যখনই ভোট হয় আমরা তখন কথা বলি হেভিওয়েট ক্যান্ডিডেটদের নিয়ে, হেভিওয়েট প্রার্থীদের নিয়ে। আজও তো সেরকম হেভিওয়েট প্রার্থীদের ভোট হচ্ছে। একদিকে অধীর রঞ্জন চৌধুরী, আরেকদিকে মহুয়া মৈত্র, এদিকে দিলীপ ঘোষ। তো প্রার্থী নন, অথচ তিনি ভিআইপি, অন্তত ভোটের বাজারে তো বটেই। এতদিন ছিলেন, এবার নেই। অনুব্রত মণ্ডল ছাড়াই এবার বীরভূমে ভোট। তো সেই ভোট কেমন হচ্ছে? কেষ্টহীন বীরভূমের ভোট কেমন হচ্ছে? বীরভূম, বোলপুর, এই দুই জায়গার ছবি একবার দেখবো। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুপ্রতিম, রয়েছেন আমার সঙ্গে বীরভূম থেকে, বোলপুর থেকে আমার সঙ্গে ইন্দ্রজিৎ রয়েছেন। প্রথমে একটু ইন্দ্রজিতের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করে। ইন্দ্রজিৎ, এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো, তার আগে সুপ্রতিম, বীরভূমের সার্বিকভাবে ভোট যদি জানতে চাই, অনুব্রত ছাড়া এই প্রথম ভোট, সেই ভোট কেমন হচ্ছে লোকসভা? দেখো, সকাল 7টা থেকে কিন্তু যেরকম ভোট গ্রহণ সেরকম হয়েছে, তবে এবারে কিন্তু যে অনুব্রত মণ্ডলের যে প্রত্যেকবার থাকে সেটা কিন্তু এবার নেই। আর তার যে মানে অনুপস্থিতি, সেটা কিন্তু অনেকেই মিস করছেন, তার তৃণমূল কর্মী সমর্থকরা। কারণ আমরা অনেক জায়গাতেই গেছিলাম ভোটের ছবি করতে, অনেকেই কিন্তু বলছে যে হঠাৎ করে যে এইবারে ভোটটা একটু অন্যরকম লাগছে। কারণ প্রত্যেক বছরে যে সমস্ত চেনা ছবি থাকে, যে এই যে বীরভূম কেন্দ্রের যিনি সাংসদ রয়েছেন, মানে যিনি ছিলেন শতাব্দী রায়, এবার তিনি প্রার্থী, তিনি কিন্তু সবসময় দেখা যেত তার সঙ্গে অনুব্রত মণ্ডলের একটা সবসময় যোগাযোগ, যে কোন অঞ্চলে কীরকম ভোট হচ্ছে বা তিনি কোনো সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে অনুব্রত মণ্ডলকে ফোন করতেন। অনুব্রত মণ্ডল তার বোলপুর যে দলীয় কার্যালয়, সেখান থেকে সমস্ত দলীয় কর্মীদের নির্দেশ দিতেন যে কোথায় কিভাবে ভোট করতে হবে। এবার কিন্তু সেগুলো নেই। তার কারণে যে বোলপুরে যে পার্টি অফিস, সেই পার্টি অফিস কিন্তু সবসময় ভর্তি থাকতো, সেখানে কর্মী সমর্থকরা থাকতো। আর সেভাবেই কিন্তু বীরভূম কেন্দ্রে এবার ভোট হচ্ছে, বীরভূম কেন্দ্রে ভোট হচ্ছেন। অর্থাৎ এইবার যে কোর কমিটির সদস্যরা রয়েছে, তারা আগে থেকে ঠিক করে দিয়েছে কোথায় কীভাবে ভোট হওয়ার। অর্থাৎ আগে থেকে ঠিক করে একটা পদ্ধতিতে কিন্তু ভোট চলছে, যেটা অনুব্রত মণ্ডল যে হঠাৎ করে, অর্থাৎ 11th আওয়ারে যে ডিসিশন, সেই ধরনের ডিসিশনে ভোট হতো। এবার কিন্তু আগে থেকে ঠিক করে একটা যে গতানুগতিক, সেভাবেই ভোট চলছে। এবার একটু ভোটের ছবিটা অন্যরকম। তো বোলপুর, অনুব্রত মণ্ডলের বাড়ি, সেই বাড়ি আজ খাঁ করছে ইন্দ্রজিৎ। সেই বাড়িতে অনুব্রত মণ্ডল নেই। অনুব্রত মণ্ডল ছাড়া পার্টি অফিস, অনুব্রত মণ্ডল ছাড়া বোলপুর, কি অবস্থা? দেখো, একদমই যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডল নেই, তার জন্য কিন্তু বোলপুরে যে নিচুপটির বাড়ি, সেই বাড়ি একদমই ফাঁকা। কারণ অন্যান্য সময়, ভোটের সময় বিশেষ করে দেখা যায় যে তার বাড়িতেও বড় বড় নেতা থেকে শুরু করে কর্মী সমর্থকদের ভিড় বা আনাগোনা লেগেই থাকে। কিন্তু সকাল থেকে একদমই ফাঁকা সেই বাড়ি, কারণ তিনিও নেই, অর্থাৎ তার মেয়েও নেই। তারা দুজনেই কিন্তু তিহার বন্দী রয়েছেন। এবং কার্যত বলা যায় যে ওখানকার যে সমস্ত মানুষরা, তারা ক্যামেরার সামনে কিছু বলতে চাইছেন না, তারা সকলেই বলছেন মন কিন্তু খারাপ সকলেরই। কারণ অনুব্রত মণ্ডল থাকলে অনেক মানুষজন আসতো ওই বাড়িতে ভোটের সময় বিশেষ করে। আর তার জন্য যে অনুব্রত মণ্ডল ভোট দিতেন, ভোট দেওয়ার পরে তিনি যে বোলপুরে কার্যালয়, সেই কার্যালয়ে বসে সারা বীরভূম জেলার ভোট কিন্তু পরিচালনা করতেন। সেই পরিচালনা করতেও তেমন ভাবে কিন্তু কাউকে লক্ষ্য করা যাচ্ছে না এখনো পর্যন্ত। যা খবর, অনুব্রত মণ্ডল যে ওয়ার্ডে ভোট দিতেন, সেখানে কিন্তু ভোট ঠিকঠাকই হচ্ছে, শান্তিপূর্ণ। অর্থাৎ বীরভূম বা বোলপুর লোকসভা কেন্দ্রের ভোট কিন্তু শান্তিপূর্ণভাবেই হচ্ছে। শুধুমাত্র একজন নেতা, অর্থাৎ অনুব্রত মণ্ডল, তিনিই শুধু নেই। আর তার জন্যেই তৃণমূল কর্মী সমর্থকদের কিন্তু অনেকেরই মন খারাপ। কারণ তিনি যেভাবে ভোট পরিচালনা করতেন, সেটাকে সবাই হয়তো মিস করছেন, এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। রাইট, সেটা নিশ্চয়ই মিস করছেন। এবং ওই যে এতদিন ধরে তিনি যেভাবে ভোট করতেন, দেখুন অনুব্রত মণ্ডলের বাড়ির ছবি, ফাঁকা করছে, ফাঁকা। অথচ ভোটের দিন মানে এ বাড়ি গম গম করতো, কর্মী সমর্থকদের ভিড়। আজ তালা দেওয়া। তো যখনই কোনো সমস্যা হতো, কোনো জায়গা থেকে কোনো খবর আসতো ভোটের দিন, প্রার্থীরা কোথাও কোনো সমস্যা যদি ফেস করতেন, প্রার্থীরা ফোন করতেন, জানতে চাইতেন এর পরের প্ল্যান কি করা উচিত। তো আজ অনুব্রত মণ্ডল নেই, জেলে অনুব্রত মণ্ডল। এদিকে বীরভূম থেকে শতাব্দী রায়, তিনি ভোট করছেন, ভোটের জন্য বিভিন্ন জায়গায় বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন। কি বললেন শতাব্দী, শোনা যাক। হ্যাঁ, ওটা ওই বুথে বললো যে এত স্লো যে আমার এখানে বাইরে গিয়েও পৌঁছচ্ছে না। ওরা তো মেসেজ দিতে থাকে না কন্টিনিউয়াসলি, বলছে এটা পৌঁছচ্ছে না। তার মানে তো ওটাও সমস্যা। যেখানে প্রবলেম হচ্ছে সেগুলো কি করছে? সেগুলো আমাদের কন্ট্রোল রুম হয়েছে, অভিষেকের অফিস একটা হয়েছে, সেখানে কোঅর্ডিনেট করে বা যেখানে আছে বা বিডিওকে বলা, এসডিপিওকে বলা, সবাইকে বলা হচ্ছে। আর ওদিকে দেবতনু ভট্টাচার্য, বিজেপি প্রার্থী, তিনি কি বলছেন শোনা যাক।
মুরারই, নলাটি, হাসন বিশেষ করে ওই দিকটা দেখতে হবে। তারপরে এদিকে যতটা সম্ভব আমি করব। আমাদের অন্য টিম তারা বাকি জায়গাগুলো ঘুরছে। বড়া, কাকরতলা আমাদের পোলিং এজেন্টদেরকে বসতে দেয়নি। আর সিউড়ির একটা অস্থায়ী বুথ ক্যাম্প একটা ভেঙে দিয়েছে, পোলিং এজেন্টদেরও মারধর করে বের করে দিয়েছে। আপাতত এটুকু খবর আছে। আর কিছু জায়গাতে ইভিএম মেশিন খারাপ, এই খবর এসছে। তবে বীরভূমের যে পরিচয়, যেভাবে আগে ভোট হতো সন্ত্রাস, এরকম কোনো খবর উল্লেখযোগ্যভাবে এখনও পর্যন্ত আসেনি। আমার ধারণা যে সন্ত্রাস এবার সেইভাবে হবে না। যদি হয়, সাধারণ মানুষ তারা নিজেরাই রুখে দেবে। অনুব্রতহীন বীরভূম, সেই বীরভূমে ভোট দেখার দায়িত্ব কার? কাজল শেখ। তো কাজল শেখ কি বলছেন? তোমাগুলো পজিটিভ আছে তো? তোমাকে ক্রিজ হাতে বুঝে নেবো। হ্যাঁ, ইন্দ্রজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। ইন্দ্রজিৎ, কাজল শেখ কি বলছেন? দেখো, একদমই যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডল ঠিক যেরকম ভাবে ভোট করতেন, অর্থাৎ বোলপুরের যে কার্যালয় একদম পঞ্চম রুমের মতন করে বসে থাকতেন, ঠিক সেরকমই কিন্তু কাজল শেখ নানুরে কিন্তু বোলপুর লোকসভা কেন্দ্রের জন্য কন্ট্রোল রুম করেছেন, আর সেখান থেকে বসেই তিনি কিন্তু ভোট পরিচালনা করছেন। আমরা দেখতে পেয়েছি সকালেই তিনি কিন্তু তার যে ভোট, সেই ভোট দিয়েছেন, অর্থাৎ তার যে নানুরের যে পাপুরি গ্রামে বাড়ি, সেখানে ভোট দিয়ে তিনি সরাসরি চলে গেছেন হচ্ছে কোথায় না, তিনি চলে গেছেন কন্ট্রোল রুমে, সেখান থেকেই ভোট পরিচালনা করছেন। এবং ভোট পরিচালনা ঠিক একদম অনুব্রত মণ্ডলের স্টাইলে ভোট পরিচালনা চলছে। কিভাবে অনুব্রত মণ্ডলকে আমরা এতদিন যেভাবে দেখেছি ফোনে বিভিন্ন নেতাদেরকে বলতে কত লিড হবে, কত লিড দিতে পারবে, ওখানে কেন তারা রয়েছে, এই ধরনের ভাষা, ঠিক সেইভাবেই কিন্তু কাজল শেখও ভোট পরিচালনা করছেন। ফোনের ওই পারে অন্য একজন কোনো এক নেতা রয়েছে, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে কত লিড দিতে পারবেন, 10,000 লিড ছাড়া নেব না, এমন সব কথা কিন্তু শোনা যাচ্ছে কাজল শেখের মুখ থেকে। অর্থাৎ অনুব্রত মণ্ডলের জায়গাটা কিছুটা হলেও কাজল শেখ নিয়ে তার ভোট পরিচালনা করছেন, এবং যাতে বোলপুর লোকসভা কেন্দ্রের ভোট ভালো হয় সেটাই চেষ্টা করছেন, এমনটাই কিন্তু জানাচ্ছে তৃণমূল নেতৃত্ব। অতনু, অনুব্রতর বাড়ি খাঁ খাঁ করছে, ফাঁকা। ভোট পরিচালনার দায়িত্বে কাজল শেখ। কাজল শেখ ঠিক সেই রেজাল্ট এনে দিতে পারবেন তো? সময় বলবে। তো এই অনুব্রতহীন বীরভূমের ভোট, সেই ভোট নিয়েও কথা হবে, আর বাকি 7টি আসন নিয়েও কথা হবে বিরতির পর।